যাই হোক, দিনটা ছিল কোনো এক মঙ্গলবার, তো আমিও দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। আর এই যে মানে খুব কম মানুষ আছে যাদের সাথে আমি একটুখানি ভালো থাকি, তার মধ্যে এই একটা ঢং, তো দেখতেই পাচ্ছ। আর সারাদিন যে যেদিন আমরা কি বাদরামও করেছি, আর ট্রেনের মধ্যেও তার কোনো রকমই অন্যথা হয়নি, সেম কাজই আমরা করছিলাম, মানে আমরা পরিবর্তন হবই না, এরকমই থাকবো আমরা। তো যাই হোক, এই করতে করতে আমরা চলে এসেছি কাশিমবাজার। আর কাশিমবাজার এসেছি মানে যে কোথায় যাচ্ছি বুঝতেই পারছো, এই যে আগেই বললাম আলাদা কিচ্ছু না, চলে এসেছি মায়ের কাছে। আর সেদিন একটা ঘটনাও ঘটে, আমি প্রায়ই মায়ের সাথে মনে মনে কথা বলি, মাও উত্তর দেয়, তো বলছি তোমাদের। তো তার আগে দেখো, এখানে ছিল সেদিনকে মানে কি বলবো, প্রচণ্ড ভিড় ছিল, আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম। তো তারপর দরজা একটু বন্ধ ছিল, মানে ঢুকলে আমরাই প্রথম ঢুকতাম। তো দেখো, তো যেটা ঘটে, তো পূজারী যিনি ছিলেন ওখানে অনেক ফুল ছিল, মানে বলছিলেন যে একটি করেই ফুল দাও সবাইকে, মানে অনেক মানুষ যেহেতু। তো ওখানে ছিল রক্তগাঁদা আর হলুদ গাঁদা। আমি মাকে মনে মনে বলছি, মা আমাকে যেন রক্তগাঁদাটাই দেয়। তো কী করে জানি না, দুটো ফুলই উনি আমার হাতে দেন। মানে এখান থেকে বোঝা যায় যে মা কাছেই আছে, মানে মন থেকে ডাকলে মা সব জায়গাতেই আছে। তো পুজো দেওয়ার পরে আমরা একটুখানি মেলায় ঘুরি। তো তারপরে আমাদের যেটা লেগেছিলো সেটা হচ্ছে গেলা, অসম্ভব গেলা। চপ মুড়ি, মিড়ি বলছি মুড়ি। উই আর ইটিং পাপার, সেটাকে কি বলে, জিলাপি আর মালপোয়া। সারাদিন উপোসের পরে এইসব খেয়েছি, মানে খেয়ে উঠে আমরা আর পারছিলাম না, পেটে প্রচণ্ড ব্যথা করছে। স্বাভাবিক, এটা ব্যাপারটা মানে স্বাভাবিক। তো এরপর মানে এখানটায় আমাদের যে কথোপকথনটা হচ্ছিল, মানে এটা বলার মতো না গাইস, মানে বোঝোই তোমরা ব্যাপারটা। তো এই সমস্ত বাঁদরামো ছ্যাবলামো মানে সেদিনই এটাই, মানে এইসবই ঘটেছিল আর কি। তো এইসব করে আমরা চলে এসেছি স্টেশন অবশেষে। তো তারপরে কাশিমবাজার থেকে যেহেতু ট্রেনে উঠেছি, বহরমপুর থেকে হলে হতো না, মানে এতটা মানে হালকা ভিড় এরকম দেখতেই পাচ্ছ। তো এই সব কিছু করে পলাশি। তো চলো, টাটা।